গত ভিডিওতে আমরা দেখাইছিলাম যে আমাদের ডাটা টাইপ মানে সম্পর্কে। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ইউজারের কাছ থেকে আসলে এটা ডাটা নিতে হয় এবং কিভাবে সেটা প্রিন্ট করে দেখতে হয়। তো এটা দেখবো এই ভিডিওতে। তো আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিই, কন্ট্রোল শিফট এন দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিই। আমি বলছিলাম যে সিপিপি ফাইল খুলবো আমরা, সরি। তো আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। তো এখন হচ্ছে আমাদের শেডার ফাইলটা ইউজ করবো। আমরা বলছিলাম যে এই হেডার ফাইলটা আমরা সবসময় ইউজ করবো। এরপর আমাদের একটু বড়, এরপর আমরা ইউজিং নেম স্পেস, এটা হচ্ছে সি প্লাস প্লাসের একটা সিনট্যাক্স, সরি। তো এখন হচ্ছে মেইন ফাংশন ক্রিয়েট করি। এখন আমরা মেইন ফাংশনের ভিতরে বাকি কাজগুলো করবো। এখন হচ্ছে আমরা কি করবো, আমরা ইউজারের কাছ থেকে নেবো। তো আমরা কি করলাম, প্রথমে হচ্ছে ইন্টিজার একটা ডাটা টাইপ আমরা ডিক্লেয়ার করলাম এ, আর আরেকটা ডিক্লেয়ার করলাম বি। তো দুইটা ডাটা টাইপ আমরা ডিক্লেয়ার করে নিলাম। এখন হচ্ছে এটা কি করতে হবে, আমাদের হচ্ছে ইউজারের কাছ থেকে নিতে হবে। তো ইউজারের কাছ থেকে নেওয়ার সময় আমাদের কি করতে হবে, স্ক্যানএফ। স্ক্যানএফ দিয়ে আমরা কি সিতে কি ইউজ করতে পারি, স্ক্যানএফ। স্ক্যানএফ দিয়ে আমরা হচ্ছে কি করি, আমরা স্ক্যানআপ দিয়ে হচ্ছে ইউজারের কাছ থেকে ডাটা নিই। তো দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদের ভিতরে ডাবল কোটেশন দিতে হবে। এখন হচ্ছে আমরা যেহেতু ইন্টিজার, আমি বলছিলাম ইন্টিজার হইলে কি লিখতে হয়, পার্সেন্ট ডি। তো আমরা পার্সেন্ট ডি দেবো এবং হচ্ছে এখানে একটা কমা দিয়ে এন ভার্সেস এন দিব, এই সিএ দিব। তার মানে আমাদের কি করতেছে, আমরা হচ্ছে মূলত নিচ্ছে এন ভার্সেস বলতে আমাদের লোকেশন, মানে আমাদের এই লোকেশনে একটা ডাটা নিতে চাচ্ছি। তো এই জন্য আমরা এন ভার্সেস এ দিচ্ছি। তো এরপর আমরা কি করতে পারি, এটা প্রিন্ট করে দেখাই। তো প্রিন্টে সিতে প্রিন্ট করার সিস্টেম হচ্ছে প্রিন্ট এফ। তো দিয়ে আমাদের এখানে কি দিতে হবে, পার্সেন্ট ডি, যেহেতু ইন্টিজার টাইপের, দিয়ে এখানে কমা দিতে হবে এবং হচ্ছে সেই যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কোন ভ্যালুটা এ। তো এটা আমরা প্রিন্ট করে দেখালাম। এখন সি প্লাস প্লাসে কি, আমরা সি প্লাস প্লাসেও আমাদের সেম সিস্টেম। সিতে সি প্লাস প্লাস সিন দিয়ে আমরা কি নিতে পারি, ডাটা নেব, একটা ডাটা নিতে পারি। তো এটা হচ্ছে এ। এখন হচ্ছে প্রিন্ট করার সিস্টেম হচ্ছে সি আউট দিয়ে আমাদের প্রিন্ট করার সিস্টেম। তাহলে এটা এ প্রিন্ট করলাম এবং হচ্ছে, আচ্ছা এখানে একটা নিউ লাইন ক্রিয়েট করে দিই। এই যে এইভাবে একটা নিউ লাইন দেওয়া যায়, আমরা এইভাবে একটা নিউ লাইন দিতে পারি। তো এইখানে হচ্ছে আমরা যদি একটা নিউ লাইন দিয়ে নিই, আরেকটা এখানে নিউ লাইন দেওয়ার সিস্টেম হচ্ছে এন ব্যাকস্ল্যাশ। তো এখন আমরা এটা, সরি এটা ইয়ে তো আচ্ছা দেখি আমরা এটা প্রিন্ট করে। তো আমরা প্রিন্ট, সরি এখানে ভুল দেখাচ্ছে আমাদের, কি আছে প্রিন্ট এফ, সরি একটা মিস্টেক ছিল। তো এই যে আমরা রান করছি, আসলে রান হয়েছে। এখন হচ্ছে আমাদের কি দেবো, ইনপুট। তাহলে ইনপুট কি দেবো, আমাদের ইন্টিজার টাইপ, তাহলে কি 5 6, তাহলে আমাদের 56 প্রিন্ট করে গেছে। এখন যদি আরেকটা ভ্যালু আছে, আমরা আরেকটা যেহেতু নিচি ভ্যালু, তাহলে এটার মধ্যে 5 যদি দিই তাহলে শুধু 5 প্রিন্ট করে দেখাচ্ছে। তো এটা আমরা দুইটা ইনপুট নিছি, এইটাতে স্ক্যান অ্যাপ ডাটা ইনপুট নিছি এবং এটা প্রিন্ট করে দেখাইছি যে 56 নিয়ে আবার 56 প্রিন্ট করে দেখাইছি। আবার সি প্লাস প্লাসও সেম কাজ করছি, ডাটা ইনপুট নিছি এবং সেটা প্রিন্ট করে দেখাইছি। তো এটা আমাদের, এটা ইনপুট হচ্ছে কি, এটা ইন্টিজার টাইপের নেওয়ার সিস্টেম। এখন যদি আমরা ফ্লোট টাইপের নিই, তাহলে আমরা এখানে জাস্ট ফ্লোট দিলে হয়ে যাবে, এফ এল ও এটি ফ্লোট। তো এখন হচ্ছে এই ফ্লোটের টাইপের আমাদের ডাটা টাইপ নিচ্ছে। এখন যদি আমাদের এখানে পার্সেন্ট দিয়ে দিলে হবে, হবে না, এখানে কি দিতে হবে, এফ, পার্সেন্ট এফ। তো আমরা যদি যদি পার্সেন্ট এফ দিয়ে একটা ভ্যালু নিয়ে প্রিন্ট করে দেখাই, তো আমাদের হচ্ছে, এখন হচ্ছে যদি আমরা দিই 5, তাহলে আমাদের 5.5। তো আমাদের দেখাচ্ছে 5.0, শুধু 5 দিই তাও আমাদের কি 5 দেখাচ্ছে। এটা হচ্ছে সি প্লাস প্লাস, আমাদের যে ভ্যালু দেবোই সেটা দেখাবে, কিন্তু সিতে আমাদের শুধু 5 দিই, যদি রান করে শুধু 5 দিই, তো আমাদের দেখাচ্ছে শুধু শুধু 5 দিই, তো দেখাচ্ছে 5.000 দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের বলছিলাম যে আমরা এখানে যদি ডট আমরা যে কয় ঘর পর্যন্ত রাখবো, 2 ঘর পর্যন্ত দিই, তাহলে আমাদের 2 ঘর পর্যন্ত দেখাবে। তো আমরা এখন দেখি এটা প্রিন্ট রান করে। তো আমরা যদি 2 ঘর পর্যন্ত দিই, যে 5, শুধু 5 দিই, তাহলে দেখো 5.00। তো এটা হচ্ছে ফ্লোটিং টাইপের ক্ষেত্রে সিতে। আর সি প্লাস প্লাস আমরা যে ভ্যালুই দেবো সেই ভ্যালুই দেখাবে, আমাদের 10টা ভ্যালু দিই 10টা ভ্যালুই দেখাবে পয়েন্ট করে। তো এটা হচ্ছে সি প্লাস প্লাসে। তো আরেকটা হচ্ছে, এখন হচ্ছে আমরা দেখি ডাবল টাইপের। ডাবল টাইপের ক্ষেত্রে কি, ডাবল টাইপের ক্ষেত্রে আমরা বলছিলাম, ডাবল টাইপের ক্ষেত্রে আমরা কি ইউজ করবো, এখানে এল এফ, যা ছাড়া কিচ্ছুই না, জাস্ট এল এফ ইউজ করলে আমাদের এখানে কাজ শেষ।
তো আমাদের সেম সিস্টেম, আমাদের আর কোনো মানে এইখানে আলাদা কিছু চেঞ্জ করা লাগবে না। যদি 4.5 দিই তো 4.50, তো 2 ঘর পর্যন্ত মনে হয় দিছিলাম, এই জন্য 2 ঘর পর্যন্ত দেখাচ্ছে। তো পরে যদি 4.50 দিই, আবার 50 প্রিন্ট করে দেয়, 4.5 প্রিন্ট করে দেখাচ্ছে। তো আমাদের সি প্লাস প্লাসে হচ্ছে আমাদের সিস্টেমটা হচ্ছে যে ফ্লোটিং নাম্বার পর্যন্ত দেখাবে যতটুকু দরকার, এই জন্য। এখন হচ্ছে আমরা এরপরে হচ্ছে দেখতে পারি কি ক্যারেক্টার। ক্যারেক্টার হচ্ছে আমরা যদি ক্যারেক্টার দেখি, তো সিএইচ সিএইচ এ আর, তো ক্যারেক্টার টাইপের ক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হবে, পার্সেন্ট সি। তো এখানে হচ্ছে পার্সেন্ট সি, এখানে টু বাদ পার্সেন্ট সি ইউজ করতে হবে। তো এখন হচ্ছে আমাদের দেখি, আর আমাদের সি প্লাস প্লাসে আসলে কোনো কিছু চেঞ্জ করা লাগে না। তো এখান যদি আমরা দিই ই, তাহলে আমাদের ই প্রিন্ট করে দেখাচ্ছে। যদি এফ দিই তাহলে আমাদের এফ প্রিন্ট করে দেখাচ্ছে। তো এইটা আর কি। তো এরপর হচ্ছে আমাদের আছে স্ট্রিং টাইপের কোনো জিনিস আছে, আর একটা আছে স্ট্রিং। তো স্ট্রিংটা অনেকটা ডাইনামিক অ্যারে। তো এইখানে হচ্ছে আমরা সিতে অতটা আমাদের কাজ করে না যতটা সি প্লাস প্লাস আমাদের দরকার হয়। তো আমি হচ্ছে সি প্লাস প্লাসের ক্ষেত্রে স্ট্রিং দেখাবো, পরে স্ট্রিংয়ের জন্য আলাদা একটা ভিডিও থাকবে, তো স্ট্রিং এখানে দেখাচ্ছি না। তো আমাদের এরপরে দেখবো আমরা দুইটা সংখ্যা কিভাবে যোগ করতে হয়, বিয়োগ করতে হয়, গুণ করতে হয়, ভাগ করতে হয়, এরপরে ভিডিওতে থাকবে। এরপরে ভিডিওতে আমরা দেখবো এটা আর কি।